দীর্ঘদিন যাবৎ যারা মামলা মোকদ্দমা ঘাঁটছেন তারা এই আইনের বিষয়ে বা মামলা মোকদ্দমার বিষয়ে খুঁটিনাটি বিষয় না জানলেও মোটামুটি তারা জানেন বিষয়টা কি, মামলা মোকদ্দমা কিভাবে চলে বা কিভাবে চলছে। কিন্তু আপনারা কি জানেন একটা মামলা, ফৌজদারি মামলা বিশেষ করে কিভাবে শুরু হয়, বা একটা ফৌজদারি মামলা শুরু হতে গেলে ফার্স্ট ধাপ কি? একটা ফৌজদারি মামলা শুরু হতে গেলে ফার্স্ট যেটা দরকার সেটা একটা এফআইআর, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর। আপনার এলাকায় কোনো অফেন্স বা অপরাধ ঘটলে আপনি তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে যাবেন, অর্থাৎ থানায় যাবেন, নিয়ারেস্ট যে থানা রয়েছে সেখানে যাবেন। সেখানে আপনি মৌখিক কিংবা লিখিতভাবে ওই যে অপরাধ, ওই যে অফেন্স, তার বিবরণ দেবেন, লিখিত বা মৌখিকভাবে। তার উপরে বেশ করে থানার যিনি অফিসার রয়েছেন, পুলিশ অফিসার রয়েছেন, তিনি এফআইআর রেজিস্টার করবেন। এবং এই এফআইআর রেজিস্টার করার মাধ্যমেই কিন্তু একটা মামলার শুরু হলো। এফআইআর কি? এফআইআর হলো একটা লিখিত ডকুমেন্ট যেটা পুলিশ আপনার কাছ থেকে কোনো অপরাধের কিংবা কোনো অফেন্সের তথ্য পাওয়ার পর তৈরি করে। আপনি একটা লিখিত জমা দিলেন আপনার এলাকায় কি হয়েছে না হয়েছে, তার উপরে বেশ করে থানার যিনি অফিসার তিনি সেকশন বসাবেন, অর্থাৎ কোন সেকশনে বা কোন ধারায় এই ঘটনাটি ঘটেছে, এই অপরাধটি ঘটেছে, এই অফেন্সটি ঘটেছে। তিনি একটি এই সেকশন বসিয়ে কোথায় হয়েছে, কখন ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ একটা ফরম্যাট আকারে তিনি রেজিস্টার করবেন, যেটা এফআইআর নামে আমরা জানি। তো এই এফআইআর একটা মামলার প্রাথমিক নথি। এই এফআইআর রেজিস্টার হওয়ার পর পুলিশ অফিসার কিন্তু তদন্ত শুরু করবেন, এবং তদন্তে পরবর্তীকালে কিংবা তদন্ত চলাকালীন একাধিক এরকম রিপোর্ট, যেগুলোকে আমরা সিডি বলছি, কেস ডায়েরি বলছি, জিডি বলছি, চার্জশিট বলছি, এগুলো তো পরবর্তীকালে কোর্টে জমা দেবেন পুলিশ অফিসার। কিন্তু এই এফআইআর না হলে কোনো একটা মামলা কিন্তু শুরু হয় না। এফআইআর এর উপরে বেশ করে কিন্তু তদন্ত শুরু হয়। এই তদন্তের পরে পুলিশ অফিসার কোর্টে ওই তদন্তের রিপোর্ট জমা দেবেন, যেটাকে চার্জশিট বলা হচ্ছে, এবং তার পরে পরে করে মামলাটি চলতে থাকে। সুতরাং এফআইআর না হলে কিন্তু কোনো মামলার শুরু হয় না। আমি আপনাদের বলবো, আপনার পাশে, আপনার বাড়ির পাশে কোনো যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে যাবেন এবং ওই ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেবেন এবং এফআইআর রেজিস্টার করবেন। হতে পারে সেটা আপনার কাজে লাগতেও পারে, আবার হতে পারে সেটা আপনার কাজে নাও লাগতে পারে, কিন্তু ঘটনাটি পুলিশ থানায় অবশ্যই কিন্তু জানিয়ে রাখবেন।